হ্যালো ভিউয়ার্স, আজকে ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাট্রিক্সের যে টপিকগুলো চলছিল আমার সিরিজগুলো ম্যাট্রিক্সের, সেই টপিক থেকে আজকে যে একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স মানে কোন ম্যাট্রিক্সটাকে আমরা দেখে বুঝবো যে মুখ্য কর্ণ কোনটা ম্যাট্রিক্সের, আর ম্যাট্রিক্সটা দেখে বুঝবো কোনটা কোনটা ম্যাট্রিক্সের গৌণকর্ম। তো এখানে আজকে অ্যাকচুয়ালি ভিডিওটাতে আমি দেখাবো যে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, বা যেটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলি, আসলে কর্ণ ম্যাট্রিক্সটা কেমন। সো লেটস গো টু আওয়ার টপিক। এখানে আমি একটা সংজ্ঞা লিখেছি, সংজ্ঞাটা যদি খেয়াল করি, যদি একটি বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর মুখ্য ভুক্তিগুলো ব্যতীত অন্য সকল ভুক্তির মান শূন্য হয়, তবে ওই ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বলে। এখন আমরা বর্গ ম্যাট্রিক্সকে দেখে এসেছি, এর আগের ভিডিওতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বর্গ ম্যাট্রিক্স নিয়ে, যেটাকে আমি স্কোয়ার ম্যাট্রিক্স বলছি। স্কোয়ার ফরমেশনের মানে পরস্পর সারি এবং কলামের সংখ্যা সমান হলে তাকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বলছি। আর এইখানে ডায়াগোনাল ম্যাট্রিক্সে কি হবে, ডায়াগোনাল ম্যাট্রিক্সে বলছে যে আমরা মুখ্য কর্ণ বরাবর মুখ্য ভুক্তিগুলো ব্যতীত, এখন আমরা মুখ্য কর্ণ কোনটাকে বলছি, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মুখ্য কর্ণ হচ্ছে লিডিং এন্ট্রি। এখানে লিডিং এন্ট্রি হচ্ছে ওয়ান বরাবর যে কর্ণটা আছে সেটাকে আমরা মুখ্য কর্ণ বলছি। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স অবভিয়াসলি, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এখানে আমি নীল কালি দিয়ে ব্লু কালার দিয়ে মার্কিং করেছি 1 2 3 এই কর্ণটাকে, কারণ এই কর্ণটা হচ্ছে এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ। এখন মুখ্য কর্ণ বরাবর যে মুখ্য ভুক্তিগুলো, এই যে 1 2 3 এই মুখ্য ভুক্তিগুলো ব্যতীত, এটা ছাড়া বাকি যে ভুক্তিগুলো আছে, ভুক্তি বলতে এন্ট্রি বোঝাচ্ছি, এই যে এই লিডিং এন্ট্রিগুলো ব্যতীত 1 2 3 এই এন্ট্রিগুলো ব্যতীত বাকি যে এন্ট্রিগুলো আছে, এই এন্ট্রিগুলোর মান যদি শূন্য হয়, মানে এন্ট্রিগুলো যদি জিরো হয়, 0 0 0 0 0, এই এন্ট্রিগুলো যদি জিরো হয়, তবে ওই ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বলে বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে। যেমন এখানে যদি আমি এ একটা ম্যাট্রিক্স কল্পনা করি, এখানে হচ্ছে 1 2 3 এই তিনটা হচ্ছে হলো মুখ্য কর্ণ বা ডায়াগোনাল ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর মুখ্য ভুক্তি। সো এই মুখ্য ভুক্তিগুলো ব্যতীত এই যে আরো যে ভুক্তিগুলো আছে, সেই আরো যে এন্ট্রিগুলো আছে, এগুলো সবগুলোর মান জিরো, মানে ও শূন্য। তার মানে এই এন্ট্রিগুলো হচ্ছে এখানে, এই এন্ট্রিগুলোর কারণে এই ম্যাট্রিক্সটা এখানে কর্ণ ম্যাট্রিক্স হয়ে গিয়েছে, মানে এটাকে আমরা বলতে পারি যে ডায়াগোনাল ম্যাট্রিক্স। তার মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স হওয়ার জন্য দুইটা শর্ত ফিল আপ করা লাগবে। একটা কি, মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলোর মান থাকা লাগবে, এবং মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো ব্যতীত অন্য যে সকল ভুক্তিগুলো আছে সেগুলো সবগুলোর মান হতে হবে জিরো। তখনই আমরা সেটাকে বলতে পারবো যে কর্ণ ম্যাট্রিক্স। এখানে এই কর্ণ ম্যাট্রিক্সের এই সংজ্ঞাটা থেকে এটাই স্পষ্ট হলো যে এ হচ্ছে এখানে একটা কর্ণ ম্যাট্রিক্স। সো ভিউয়ার্স, এখানে আমি একটা রিমার্কও লিখেছি। রিমার্কটা কি, ডায়াগোনাল ম্যাট্রিক্স অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স। মানে আমরা স্কোয়ার ম্যাট্রিক্সে কি পড়ে এসেছিলাম, যে র এবং কলাম সংখ্যা সমান হবে। এখানে আমরা যদি খেয়াল করি, এখানেও র এবং কলাম সংখ্যা সমান, এবং এইটা এবং র এবং কলাম সংখ্যা সমান হতেই হবে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তার মানে হচ্ছে আমরা যদি এই ফরমেশনটা দেখি, এই ফরমেশনটা একটা স্কোয়ার ম্যাট্রিক্সের মতো, তার মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের আজকে ক্লিয়ার হয়েছে কোনটা ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা বলছি, বা কর্ণ ম্যাট্রিক্স বলতে আমরা কি বোঝাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।